সবাইকে নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে কিছু বলার ইচ্ছে আছে, এটার মজা হচ্ছে এটা শিরোনামে। শিরোনাম হচ্ছে প্রবলেম পার্সন ভার্সেস সলিউশন পার্সন। আর প্রথমে অত্যন্ত বিনীতভাবে জানাই, এই যে শিরোনাম, এটা কিন্তু আমার ভাবা নয়। মানে চাকরিতে আমার এক সিনিয়র অফিসার, আমার স্যার, তিনি এই কথাটা প্রায় ব্যবহার করেন। তার কাছ থেকে এটা ধার নিলাম, প্রবলেম পার্সন ভার্সেস সলিউশন পার্সন। তো প্রবলেম পার্সন কেমন হয় একটা উদাহরণ দেওয়া যাক। আমার এক বন্ধু, তো সে লটারিতে একবার টাকা পেলো, ধরে নিই 10 লাখ টাকা পেয়েছে। তা আমরা ধরলাম বন্ধু বান্ধব, রাই তুই তো টাকা পেয়েছিস। অ্যান্ড হিজ ফার্স্ট রিয়াকশন ওয়াজ, প্রথমে বললো কাত্তা ঝুলে গেছে, কি লাভ, এর মধ্যে তো অনেক টাকা ট্যাক্সেই কেটে নেবে, বুঝুন ঠেলা। তো এই হচ্ছে তার মানসিকতা। তো ঘটনার চক্রে আমি একবার 20 টাকা পেয়েছিলাম লটারিতে। তা যেই শোনে সেই বেলায়, টাকা পেয়েছিস খাওয়া, টাকা পেয়েছেন খাওয়া, টাকা পেয়েছ খাওয়া। ওটা আমার মোটামুটি 200 টাকার মতো মিষ্টিতেই খরচ চলে গেছে, মিষ্টির পেছনে। আমার তাতে কোনো কিছু পরোয়া নেই, 20 টাকা তো পেয়েছিলাম, ওটাই আনন্দ যে পেয়েছিলাম একবার। আর আমার বন্ধু আর এদিকে সে কাজ ঝুলে গেছে, টাকা কেটে নেবে। তো প্রবলেম পার্সন যারা, তারা হচ্ছে ওই রকম। মানে বন্ধুর উদাহরণ দিচ্ছি ভাই, মাফ করিস। তো তারা হচ্ছে এরকম যে তাদের অ্যাটিটিউডটাই হচ্ছে নেগেটিভ। প্রত্যেকটা জিনিসে তারা একটা করে সমস্যা খুঁজে পাবেন, আর সেই নেগেটিভ দিকটা ধরে এগোবেন। এটাতে হয়তো কখনো কখনো মনে হয় যে তাদের নিজেদের খুব একটা কিছু করার থাকে না। কেননা জন্মগতভাবেই কোনো মানুষ অত্যন্ত পজিটিভ মেন্টালিটির হন, অনেকে হয়তো অত্যন্ত নেগেটিভ মেন্টালিটির হন। কিন্তু এরকম যারা নেগেটিভ মেন্টালিটি, হয়তো আপনারা দেখবেন কাছে পিঠে অনেক মানুষকেই দেখবেন যারা হয়তো নেগেটিভ, যারা খারাপ দিকটাই আগে দেখেন। তো বা তাদের ক্ষেত্রে যেটা হয় কি, একটু জাস্ট সামান্য জাস্ট 1 মিনিট একটু সরে গিয়ে বলছি, মানুষের তো 3টে হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। তো তাদের ক্ষেত্রে দেখবেন যে কোনো বিষয়ে তারা, আমরা ওই মানে চলতি ভাষায় বলি অজুহাত, যে তারা একটা অজুহাত পেয়েই যাবেন, যে না এটার এই, এটা করলে এই, এর নেগেটিভ দিক এই আছে, এটা করলে এই সমস্যা হবে, এটা হতে পারে। তো যারা নেগেটিভ, আপনারা একটু ভেবে দেখুন, এই ধরনের যারা নেগেটিভ, যাদের মেন্টালিটি, যাদের অ্যাটিটিউডটা নেগেটিভ, যাদের কথায় কথা ভাবি যে তারা অজুহাত খুঁজে পান, তো তাদের ক্ষেত্রে না, দেখবেন একটা সময় পর তারা কিন্তু মানে লোকের থেকে সরে যান। মানে তারা ঠিক ভরসা করার লোক হিসেবে তাদেরকে আমরা ঠিক ভাবতে পারি না। কিন্তু এখানে একটা জিনিস যেটা আছে, যেটা একমাত্র মানুষ হিসেবেই আমরা পারি, যে কারণে হয়তো আমাদেরকে পশুদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়, সেটা হচ্ছে মানুষ কিন্তু সচেতনভাবে চেষ্টা করলে নিজের যে, নিজেকে পরিবর্তন করতে পারে, নিজের মানসিকতাকে পরিবর্তন করতে পারে, সচেতনভাবে করতে পারে। ইভেন যে মানুষটি হয়তো আপাত ভাবে যিনি নেগেটিভ মেন্টালিটি, তিনিও কিন্তু করতে পারবেন, এটা করা সম্ভব। সচেতন থাকতে হবে, হয়তো সময় একটু বেশি লাগবে, কিন্তু সম্ভব। কেননা মানুষই আছে একমাত্র যারা মানুষ নিজের ইনস্টিংক্টকে কন্ট্রোল করতে পারে। কুকুর বলুন, গরু বলুন, অন্যান্য যে কোনো প্রাণী খিদে পেলে খাচ্ছে, আপন পর তার ভেদ নেই, যখন ঘুম পাচ্ছে ঘুমোচ্ছে ক্লান্ত হয়ে গেলে, যদি মানে রাগ হয়ে যায়, তাদের রাগের প্রকাশ আমরা বুঝতে পারি, ভালোবাসাও বুঝতে পারি অবভিয়াসলি। কিন্তু মানুষের জীবন তো এভাবে করে চলবে না। তো নেগেটিভ বেন্ড অফ মাইন্ড থেকে আমাদের পজিটিভ হতে হবে। আমাদের হতে হবে কি, সলিউশন পার্সন। কিরকম, একটু নিজেদের শৈশবের কথা আমরা ভাবি। শিশুদের বিভিন্ন রকম সমস্যা আছে, তারা ছোট ছোট বিষয়ে অত্যন্ত বিচলিত হয়। তা আমরা নিজেরাও হতাম হয়তো, তখন সলিউশনের জন্য আমরা কার কাছে যেতাম? মা বাবা। মা বাবা বা অন্য কেউ হতে পারে, আমার এই সমস্যা, আচ্ছা এই এটা তো এই সলিউশন, ঠিক আছে চিন্তার ব্যাপার নেই। তাদের সাহস জোগানো, তাদের সাথে থাকে, এটা আমাদের করেছে তো। এবং দেখুন এখন আমরা যারা বড় হয়ে গেছি, যে পেশায় আছি, চাকরিজীবী হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, যে কোনো কিছুতেই, এখানে সেখানে বিভিন্ন রকম ক্রাইসিস আসে, সেটাই স্বাভাবিক। জীবনে চলতে গেলে তো আপস অ্যান্ড ডাউনস থাকবেই। যদি কখনো লাইফ স্ট্রেট হয়ে যায়, তাহলে বুঝতে হবে সিনেমায় যেরকম দেখায় যে কোনো মানুষ অক্কা পেলে যেরকম হয়, মানে সরি মাফ করবেন একটু বলাটা হয়তো ঠিক হলো না, মানে কোনো মানুষ চলে গেলে যেমন হয়, ঠিক সেরকম লাইনটা যেমন স্ট্রেট হয়ে যায় সেরকম হয়ে যায়, কিন্তু সেটা তো হওয়ার কথা না, জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকেই। তো আমাদের কিন্তু হতে হবে ওই সলিউশন পার্সন, হওয়া দরকার, চেষ্টা করা দরকার। কেননা আপনি কাকে ভরসা করুন, এবার একবার ভেবে দেখুন তো,
আপনার যদি কখনো কোনো ক্রাইসিসের সমস্যা আসে, আপনি কার দিকে ফিরে তাকান? দেখুন, আপনি যে একটা সলিউশন পার্সন ভাবছেন তার দিকে ফিরে তাকান, তাই নয় কি? আমাদের নিজেদের সবাই চেষ্টা করা উচিত ওই সলিউশন পার্সন হওয়ার দিকে, যাতে ওই মাথার উপর বড় বট গাছটা আমরা হতে পারি। আর দেখবেন, আমরা যারা একটু বড় হয়ে গেছি, যারা বুড়ো হতে চলেছি, আমরা অভিজ্ঞতায় জানি জীবনটা বড় কঠিন ঠাই। এখানে আপনার প্রবলেম জেনুইন হতে পারে, হয়তো আপনার নেগেটিভ বেন্ড অফ মাইন্ড না, আপনার প্রবলেম জেনুইন। প্রবলেমের কথা একদিন বলবেন, দুদিন বলবেন, তৃতীয় দিন লোক বলবে "এই, তোমার তো একটা করে অজুহাত খাড়া আছে বা আপনার তো অজুহাত আছে।" আমরা কিন্তু দুটা সিস্টেম থেকে সরিয়ে দেবো। সিস্টেম চায় কিরকম লোক? সিস্টেম চায়, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সিস্টেম চায় সেই লোককে যিনি লাগাতার সলিউশন দিতে পারবেন প্রবলেমের। প্রবলেম আসছে, সলিউশনের জন্য তিনি যা করার সেটা করবেন। সেটা সলিউশন, সেটা কোনো পরামর্শ হতে পারে, কোনো প্ল্যানিং হতে পারে, হাতে কলমে কাজ করে সেটাও হতে পারে। আমাদের পরিবারের ক্ষেত্রে কিন্তু এটাই দরকার। দেখুন, পরিবারে হয়তো আমরা তাই করি, বিভিন্ন রকম সমস্যা আসে, ছোটখাটো সমস্যা হতে পারে, ছোটখাটো সমস্যা হতে পারে। গ্যাস বুক করতে হবে, অনলাইনে করে ফেললাম, টাকা ট্রান্সফার, কোথাও টাকা পাঠাতে হবে, হয়তো আমরা ইজি অনেক ওয়েতে কনভিনিয়েন্টলি করে ফেলছি, যেগুলো আমরা ভাবি না, যে টাকা পাঠিয়ে দিলাম, ইলেকট্রিকের বিল দিতে হবে, অনলাইনে করে দিলাম, মনে রেখে রেখে এগুলো করি তো। এগুলো কিন্তু এক ধরনের সলিউশন। এইবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো অন্য একটা জিনিসের দিকে। দেখুন, কথাটা বহুল ব্যবহৃত, ইংরেজিতে বলা, চিলড্রেন লার্ন বাই ইমিটেশন। বাচ্চারা অনুকরণ করে শেখে। কাদেরকে অনুকরণ করে শেখে? বাচ্চারা অনুকরণ করে শেখে প্রাথমিকভাবে মা বাবাকে অনুকরণ করে শেখে। আমি নিজেও যখন ছোট ছিলাম, মা বাবা কি বলছেন সেটা দেখে যতটা না শিখেছি, মা বাবা কি করেছেন, কি করছেন, সেটা থেকে অনেক শিখেছি। তো এখানে যদি দেখা যায় যে মা বাবা তারাই প্রবলেম পার্সন হয়ে যাচ্ছেন, তারাই নেগেটিভ মেন্টালিটি, যে কোনো সমস্যা আসলে কাজ ঝুলে গেল, তাহলে কিন্তু বাচ্চাকে নিয়ে একটু সমস্যা আছে। যেটা হতে হবে, মা বাবাকে একটু সচেতন থাকতে হবে যে মা বাবা হচ্ছে বাচ্চার উপর, মাথার উপর বিশাল ছাদ, আর মা বাবাকেও সলিউশন পার্সন হতে হবে। আমরা দেখতেই পাচ্ছি, আমি আমার প্রজন্মে যেই ধরনের সমস্যা আমি ফেস করেছি জীবনে বিভিন্ন স্টেজে, আমার কৈশোরে, আমার ছাত্রাবস্থায়, যখন আমি চাকরির জন্য চেষ্টা করছি, তখন যে আমি সমস্যা দেখছি, আমি একদম নির্দ্বিধায়, কোনো রকম কুণ্ঠাহীন ভাবে বলতে পারি, এখন সেই বয়সে যারা আছে তাদের সমস্যা অনেক বেশি জটিল, তারা অনেক বেশি ক্রাইসিসের মধ্যে আছে। তাদের কিন্তু সাহায্য সহযোগিতার হাত অনেক বেশি, তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়ার দরকার, তাদেরকে ওই আলোর দিশাটা দেখানো দরকার, তাদের পাশে থেকে সাহস যোগানো দরকার, পজিটিভিটিটা তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার। আর এটা মা বাবা, পরিবারের লোকজনের থেকে বেশি কে করতে পারবেন, তাই না? আর শিশুদের ক্ষেত্রে, জানেন, ছোটবেলায়, এটা তো বড়দের কথা, শিশুদের ক্ষেত্রে একটা কি হয়, শিশুরা যেহেতু তারা ক্যাচ করে খুব বেশি, তো সেখানটায়ও কিন্তু মা বাবার রোল খুব ভাইটাল। আমি অনেকদিন আগে পড়েছিলাম, সেটা আমার অনুভূতি বোধে আসতে, পৌঁছতে অনেকটা টাইম লেগেছে। কথাটা ইংরেজিতে পড়েছিলাম, বাংলা করলে দ্বারা মোটামুটি যে স্বামী স্ত্রী দম্পতি তারা যেসব জিনিস ভাবতে পারেন, বাবা মা কিন্তু সেই সব জিনিস ভাবতে পারেন না, এরকম ছিল মোটামুটি যতটা মনে করতে পারছি। প্যারেন্টস ক্যানট থিঙ্ক অর ডু হোয়াট কাপলস ক্যান। তার কারণ, তার মধ্যে এক বা একাধিক শিশু চলে আসে, তাদের দায়িত্বগুলো চলে আসে। তাহলে আমাদের এই ব্যাপারটা একটু দেখতে হবে। আশা করি আপনারা সবাই একমত হবেন যে আমরা সলিউশন পার্সনই হতে চাই, প্রবলেম পার্সন নয়। তো সেদিকে আমাদের একটু তাহলে চেষ্টা করা দরকার। আর শেষে আপনাদের একটা অনুরোধ করব, এই কথাগুলো অনেকক্ষণ বললাম, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় 9 মিনিট 25-26 সেকেন্ড, অনেকটা দীর্ঘ হয়ে গেল, কিন্তু যদি মনে হয় যে কথাগুলো বললাম, কথাগুলো মানে তার কোনো সারবত্তা আছে, কোনো কাজে লাগবে, এই ভিডিও দেখানোর দরকার নেই বা কিছু বলার দরকার নেই, এই মেসেজটা কাইন্ডলি যতটা সম্ভব এই প্রবলেম পার্সন থেকে সলিউশন পার্সন হওয়ার, এটা কাইন্ডলি একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এটুকুই বিনীত অনুরোধ থাকবে। এই জিনিসটা শেয়ারিং দরকার বলে জেনুইনলি মনে হচ্ছে। শেষে আবারও সবার সুস্থতা কামনা করি, সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, মানসিক শান্তিতে থাকুন।
নমস্কার, শুভরাত্রি।